ফুরফুরা সিলসিলার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো যে জিনিসটা ইশকে রাসূল, রাসূলের প্রেম ভালোবাসা। যাদের থেকে আমরা এসেছি এই মানুষগুলি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত তাদের ভিতরে এত বেশি ছিল, তারা রাসূলকে দেখার জন্য চক্ষু বন্ধ করা লাগে নাই, সরাসরি আল্লাহর নবীর সাথে তাদের দিদার। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা মনে করি যে গান গেয়ে গজল গেয়ে রাসূলের শান বাড়াবো, এই করবো সে করবো। ফুরফুরা সিলসিলার যত মাহফিল হয়, সোনাকান্দা দরবার, শর্ষিনা দরবারে আমি গুনাহগার, এক সময় তো 8 ঘন্টা দাঁড়িয়ে ওয়াজ করেছি। এরকম ঘন্টার পর ঘন্টা দলিল ভিত্তিক আলোচনা চলে, আমাদের ওয়াজ চলতে থাকে একের পর এক। তা আমি এই জন্য মামাকে প্রস্তাব দিছি, একদিন থাকবে নাতে রাসূলের, আরেক দিন থাকবে বিষয়ভিত্তিক আলোচনা হবে। আগামী বছর থেকে মাহফিলটা যেন এরকম হয়, ওয়াজের মাহফিলে যেন গানের মজলিস না হয়। কি কথা কি বুঝতে পেরেছেন? এটা আশিকে রাসূলের দরবার পরিচয় বহন করবে। আমাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা কথা এই দরবারের প্রতিটা আমল বহন করবে যে আমরা নবীর প্রেম ভালোবাসা আমাদের ভিতরে কতটুকু আছে। আমি দাড়ির উপরে আঘাত করলাম, আমার টুপি ঠিক হলো না, লেবাস ঠিক হলো না, আমি আশিকে রাসূল দাবি করলাম। এই আশিকে রাসূল এই দরবার চায় না। আমার নানা হুজুর কাবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি আশিকে রাসূল হয়েছিলেন কষ্ট করে। জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা জায়গায় ওযু যখন করতেন আমরা দেখেছি পুরো 1 ঘন্টা সময় বসে বসে ওযু করেছে। ওযুর সময় অনেক সময় তার হাল হয়ে যেত, আল্লাহর হাবিবের সাথে তার দিদার হয়ে যেত। জোরে বলেন না সুবহানাল্লাহ। পীরের থেকে 2টি জিনিস নিয়ে সামনে সার, সংগঠন আর তালিম দিয়ে করেন দিন প্রচার।